আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সোহেল মোবাইল কেয়ারের পক্ষ থেকে আমি সোহেল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা ভালো আছেন। তো আমি আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হচ্ছে স্যামসাং MtK ফোনের যে বুটলোডার আনলক করার পর যে মেসেজটা স্ক্রিনের সামনে ভেসে ওঠে, যে এররটা আপনারা দেখতে পান, এটা আমরা আজকে খুব ইজিতেই ফিক্স করব ইনশাল্লাহ, 2টা ধাপে। অনেক ক্ষেত্রে কাস্টমার এই লেখাগুলা দেখলে খুব আতঙ্কের মধ্যে থাকে। যখন কোনো ফোন কাস্টমাইজ করা হয় বা কোনো ফোন রুট করা হয় বা তার ফার্মওয়্যারে যদি কোনো চেঞ্জ আনা হয়, তো সেই ক্ষেত্রে এই এররটা আপনারা দেখতে পান বুট লোডার আনলক করার পরে। তো এটা আমরা খুব ইজিতেই আজকে ফিক্স করব, এবং এটা শুধুমাত্র স্যামসাং M0 বা A03s এর জন্য না, এটা স্যামসাংয়ের যত MtK ফোন আছে প্রত্যেকটা ফোনের জন্যই প্রযোজ্য। আপনারা ভিডিও প্রথম থেকে দেখবেন, একদম স্টেপ বাই স্টেপ আমরা 2টা ধাপে কাজটা কমপ্লিট করেছি। প্রথম ধাপে যদি আপনাদের কাজটা কমপ্লিট হয় আলহামদুলিল্লাহ, না হলে দ্বিতীয় ধাপে 100% আপনাদের কাজটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি কষ্ট করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট আপনাদের কাছে আমি আশা করি। তো এই হচ্ছে মোট কথা। আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটা উপভোগ করেন, আর আমি আপনাদের সঙ্গে সারা ভিডিওতে আছি। প্রথমত আমরা ফোনটা অফ করে জাস্ট USB কেবল ইন করব, কোনো বুট কি প্রেস করা ছাড়াই। ভলিউম আপ ডাউন মাইনাস কিছুই প্রেস করার প্রয়োজন নাই, জাস্ট আমরা ফোনটা অফ করব। অফ করে আমরা USB কানেকশন করব, দেন আমরা পিসিতে চলে যাব। সেখানে আমরা আনলক টুলের মাধ্যমে কাজটি করব। আনলক টুল ছাড়াও যদি আপনাদের ভিডিও লাগে, তো সেই ক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করলে আমরা সেই ধরনের ভিডিও বানাই দেবো ইনশাল্লাহ। মিনিমাম 50টা কমেন্ট যদি হয় তাহলে আমরা আনলক টুল ছাড়া কীভাবে এই কাজটা করবেন, হ্যাঁ, সেটার আমরা ভিডিও বানাবো। তো দেখতে পাচ্ছেন প্রথমে ফোনটা বন্ধ করেছি, এখন ফোনটা আমি কানেক্ট করব কোনো বুট কি প্রেস করা ছাড়াই। হ্যাঁ, এখন আমরা চলে যাব সরাসরি ল্যাপটপ বা পিসিতে। তো চলেন শুরু করি। তো বন্ধুরা, প্রথমত আমরা আনলক টুলটা ওপেন করে নিব। আমরা প্রথমে মিডিয়াটেক ট্যাবে যাব, ঠিক আছে? মিডিয়াটেক ট্যাবে গিয়ে এখান থেকে বুট ডিভাইস, এখানে আমরা ক্লিক দিব। তারপরে আমাদের ফোনটা কানেক্ট করব। এটা বুট ডিভাইসে ক্লিক করার পরে আমরা ফোন কানেক্ট করব। তো প্রথমে আমি ভিডিওতে আগে ফোন কানেক্ট করা দেখিয়েছি, এটা আপনাদের বোঝানোর স্বার্থে। হ্যাঁ, ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা খুব ইজিতে বুঝবেন। প্রথমবার ডিটেক্ট না হলে খুলে আবার লাগাই দেবেন, দ্বিতীয়বারে অবশ্যই ডিটেক্ট করবে। আনলক টুল মিডিয়াটেক বার। এখান থেকে একটা পার্টিশন আপনাদেরকে কপি করতে হবে, রিড করতে হবে। আমি এটা আপনাদেরকে জুম করে দেখাই দেবো ইনশাল্লাহ। এই যে আমি এটা উচ্চারণ করতে পারলাম না, এই পার্টিশনটা আপনারা রিড করবেন, যে কোনো একটা ফোল্ডারে কপি করবেন, ঠিক আছে? তো দেখেন কপি হয়ে গেছে। এখান থেকে আমরা এটা মিনিমাইজ করে রাখবো এবং আমাদের যে ডেস্কটপ আছে, ডেস্কটপে যাব, যেখানে আমরা এই ফাইলটা কপি করলাম। হ্যাঁ, এই যে আমাদের এই ফাইলটা এই ফোল্ডারে আমরা কপি করছি, এইটা আমরা 7zip দিয়ে ভাঙবো। তো 7zip দিয়ে এটা আমরা এক্সট্রাক্ট করব। যদি এরর আসে কোনো সমস্যা নেই, আমরা ক্লোজ করে দেব। তারপরে আমরা ওই যে ফোল্ডারটা এক্সট্রাক্ট করলাম সেটা ওপেন করব, দেখব এখানে আমাদের স্যামসাংয়ের যেই পুরা পার্টিশনের পিকচারগুলা সবগুলো এখানে আছে। এখান থেকে আমাদের ইরোর আসে, দেখেন 2টা সিম্বল, 2টা লেখা, এটা আমরা ডিলিট করে দেব, ঠিক আছে? এই 2টা আমরা পিকচার এখান থেকে ডিলিট করে দেব। দিয়ে আমরা প্রত্যেকটা সবগুলো সিলেক্ট করব, করে আবার 7zip দিয়ে আমরা টার ফাইল কনভার্ট করব, ঠিক আছে? এটা আমরা জিপ করব, আবার আমরা 7zip দিয়ে করব। এখানে দেখেন অ্যাচিভ লেখা আছে, এখানে আমরা 7zip-এর জায়গায় আমরা জাস্ট টার ফাইল সিলেক্ট করে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমাদের টার ফাইল কমপ্লিট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এটা আমরা এখান থেকে কপি করতে পারি বা কাট করতে পারি, আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা এখান থেকে বের করে নিয়ে আমাদের যেখানে মেন ফাইলটা আছে সেখানে নিয়ে যাব এবং এখানে আমরা এডিট করব। এখানে আমরা .bin লিখব, .bin, ঠিক আছে? আমরা এখানে .bin লিখব, লেখার পরে ফাঁকা একটা ক্লিক করলে এটা আমাদের সেভ হয়ে যাবে। তারপরে আবার আমরা আনলক টুলে ফিরে যাব।
আনলক টুলে ফিরে এসে আমরা যে পার্টিশনটা রিড করেছি সেই পার্টিশনের উপর মাউসের কাস্টার পয়েন্টটা নিয়ে গিয়ে আমরা নিচে রাইট অপশনে আছে, রাইট অপশনে ক্লিক করে এখান থেকে অল ফাইল সিলেক্ট করাই দিয়ে আমরা যেই ফাইলটা ক্রিয়েট করেছি সেটা ধরাই দেব। ধরাই দিলে দেখব আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এটা ফ্লাশ হয়ে যাবে। তারপরে আমরা ফোনটা রিবুট করে দিব। এখন রিবুট করার পরে যদি আমরা দেখি যে ফোনটা শুধু বন্ধ হচ্ছে আর চালু হচ্ছে, বন্ধ হচ্ছে আর চালু হচ্ছে, ফোনটা আর কোনো সময় বুট করছে না, ঠিক আছে, তাইলে এই মেথডে আপনার জন্য না। এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব, দ্বিতীয় মেথডে যাব। তো দেখেন দ্বিতীয় মেথডে আমরা চলে আসছি। তো প্রথমটায় অধিকাংশ ফোনের কাজ হয়ে যাবে, দ্বিতীয়টাতে আপনার কিছু কিছু রেয়ার মডেল আছে যেগুলা হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা আবার ফোনটা MtKতে চলে আসবেন, এসে আমরা বুট ডিভাইস করে নিব। বন্ধুরা মাঝে মাঝে বুট ডিভাইস করতে গেলে হয় কি আপনাদের ফোনটা বুট নাও করতে পারে, বুট এরর আসতে পারে। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো বিষয় নাই। ফোনটা বন্ধ করে ফোনটা অন করবেন, অন করে আবার ফোনটা বন্ধ করবেন, বন্ধ করে নতুনভাবে আবার USB কানেক্ট করবেন এই বুট ডিভাইসে ক্লিক করার পরে। তাহলে আপনাদের ফোনটা অবশ্যই ডিটেক্ট করবে এবং অবশ্যই আপনারা প্রপার যে ড্রাইভারগুলা সেই ড্রাইভারগুলা ইনস্টল করে নেবেন। বন্ধুরা তো আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও, নতুন নতুন কিছু টিউটোরিয়াল এবং ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। তো আপনারা অন্তত সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন। আমার এই প্রচার করার যে মেন উদ্দেশ্য, এটাকে সফল করার জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সবাই আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন বাট আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না, কৃপণতা করেন। তো দেখেন প্রথমে কিন্তু ইরর চলে আসছে, হ্যাঁ, তো ইরর চলে আসছে, এটা কোনো বিষয় না। আমরা আবার ট্রাই করেছি এবং আমাদের পরবর্তীতে আমাদের আবার বুট পেয়েছে। আমরা সেম পার্টিশন আবার রিড করব, ঠিক আছে, আমরা সেম পার্টিশন আবার রিড করব। এটা হইতেছে আমাদের দ্বিতীয় স্টেপ, ঠিক আছে। আমরা আবার রিড করলাম পার্টিশনটা। আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব স্যামসাং A03। তো এটা শুধু স্যামসাং A03s বা A03 এর জন্য কিন্তু না, ঠিক আছে। অল MtK CPU যে ফোনগুলা, সেই ফোনগুলার আপনার যেটাতে বুটলোপ আসে বা এই ইরোরটা আসে, এটা আমরা খুব ইজিতেই বা এইভাবে এই দুইটা স্টেপেই আপনাদের কমপ্লিট হবে এবং 100% হবে। যদি কোনো প্রবলেমে পড়েন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে এটা প্রপার গাইডলাইন করে ঠিক করে দেবো ইনশাল্লাহ। তো আমরা আবার 7GB দিয়ে এটা ভাঙবো, ইরোর আসলে কোনো প্রবলেম নাই। তো আমরা এটা ক্লোজ করে দেব। তারপরে আমরা ওই ফোল্ডারটার ভিতরে যাব, এখান থেকে দেখব আমাদের যে ইরোরের যে মেসেজটা আসছে, যে পিকচারটা, সেই দুই পিকচার, ঠিক আছে। এই দুইটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম, এটা আমরা সলভ করব। তো এটা কিভাবে করি দেখেন, এটা আমাদের একদম নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা। এটা কিন্তু আমরা কোনো ইনস্টিটিউট বা কোনো সার্ভিস সেন্টার থেকে শিখি নাই, নিজে গবেষণা করে জিনিসটা বের করেছি ইনশাল্লাহ। হ্যাঁ, একদম নিজে গবেষণা করে, কোনো দেখে না বা কেউ শিখাই দেয়নি এরকম কিছু না। তো আমরা ডেস্কটপে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, নতুন একটা ফোল্ডার। যেহেতু আমাদের ওই প্রথম স্টেপে কাজ করে ডিলিট করে দেওয়ার পরে আমাদের ফোনটা রিবুট নিচ্ছে, আমরা এই পিকচার দুইটা কপি করে নিব আমরা আমাদের নতুন ফোনটারে, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমরা যেইটাতে লাল লেখা আসছে বা ইরোর আসছে, আমরা কি করব, ওইটা রিনেম চেঞ্জ করে দিব। দেখবেন এখানে আমাদের অন হওয়ার সময় প্রথমে স্যামসাং গ্যালাক্সি, তারপরে স্যামসাং, এই দুইটা লেখা উঠে থাকে। তো আমরা কি করব, প্রথমে আমাদের যেই ইরোরের রিনেম যেটা, সেটা আমাদের ভালো যেই ফাইলটা আছে এর সঙ্গে রিপ্লেস করে দেব। আর তার পরবর্তীতে প্রথম যেটা বুটলো ফিক্স আছে, বুটলো মানে অন হতেই যেটা প্রথমে আসে, এই যে এইটা কি করব, আমাদের স্যামসাং গ্যালাক্সির পরে যে লোগোটা, সেকেন্ড লোগো যেটা, যেখানে লেখা থাকে শুধু স্যামসাং, আমরা ওইটা কপি করব। হ্যাঁ, ওইটা কপি করে আমাদের একদম সর্বপ্রথম যেই ইরোরটা আসে, সেই ইরোরের ছবির রিনেম করা যেই নামটা আর কি, সেই নামটা আমরা কপি করে আমাদের স্যামসাং এটার মধ্যে কপি করে পেস্ট করে দেব। তারপরে ওই পিকচারটা আমরা এই ফোল্ডারের মধ্যে পেস্ট করে রিপ্লেস করে দেব। তাহলে দেখবেন আমাদের বুট লোডার যে আনলক করার পরে যে ইরোরের মেসেজটা, সেটা আর আসবে না, বা সেই পিকচারটা কিন্তু এই ফোল্ডারের মধ্যে নাই। হ্যাঁ, আমরা এটা কি করব, 7GB দিয়ে আমরা আবার এটা টার ফাইলে রূপান্তরিত করব, টার ফাইল বানাবো। হ্যাঁ,
ওকে করে দেব। তারপরে আমাদের এটা আবার তৈরি হয়ে যাবে। তারপরে আমরা এটা কাট করব বা কপি করব, আমাদের ব্যক্তিগত ব্যাপার, করে আমাদের মেন ফোল্ডারে নিয়ে যাব। এখান থেকে আমরা রিনেম করব ডট বিন ফাইলে। এখানে লিখব ডট bin, ঠিক আছে, লিখে আমরা এখানে ছেড়ে দেব। ফাঁকাতে ক্লিক করব। আমরা এখান থেকে পাথ কপি করে নিব বা লোকেশন কপি করে নেব। তারপরে আমরা আনলক টুলে চলে যাব। ওই পার্টিশনটা আমরা আবার রাইট করে দিব। এখান থেকে জাস্ট আমরা ওই লোকেশনটা দেখাই দেব। দেখার পরে এখানে আমরা অল ফাইল করে দিব, হ্যাঁ, যদি ফাইল না শো করে। তারপর আমাদের যে বিন ফাইলটা, এই বিন ফাইলটা আমরা ধরে দিব। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা রাইট হয়ে যাবে। তো এটা এতটাই ইজি বন্ধুরা, কিন্তু যারা আসলে জানে না তাদের জন্য খুবই কষ্টকর এবং খুবই বেদনাদায়ক। অনেক সময় দেখা যায় আমরা হালাপটেক থেকে ফাইল কিনি, বাট আমরা আসলে এটা কখনোই কমপ্লিট করতে পারি না। এইভাবে ট্রাই করবেন, 100% কাজ হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।